বানানো হয় খুব সামান্য আর কি। তো ওই হলগুলো এরা চলবে কীভাবে? তাদের যদি বছরে 50টা ছবি না থাকে, হ্যাঁ মানে সপ্তাহে তো একটা করে, আগে বাংলাদেশেই তো একসময় সপ্তাহে 2-3টা ছবি রিলিজ পেতো, এরকমও তো গিয়েছে, বা মিনিমাম একটা ছবি প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে। তো তার জন্য হল ছিল 1400, তো এখন হল হয়েছে 50টাও নাই আর কি, মানে ওইভাবে বলতে গেলে 30টা 20-30টা আর কি। তো তাহলে আপনি কেন নাই? কারণ হচ্ছে যে ওই যে সাপ্লাই নাই। তো আপনি সাপ্লাই চেন তো বন্ধ করে রাখলে তো হবে না, সেই সাপ্লাই চেন থাকতে হবে। এবং আমাদের যে দেশি সিনেমা, সেগুলোতে এখন চাইলেই আপনি বছরে 50টা ছবি বানানোর মতো প্রযোজকও নাই, পরিচালক, লেখক, শিল্পী কিছুই নাই, মানে আমাদের তো ক্যাপাসিটি নাই আর কি। তো এটা তো বিদেশি ছবি আসলে তাহলে হলগুলো হয়, তাহলে কি হবে যে আমাদের যে এই যে বনলতা এক্সপ্রেস আর কি, যদি হল আরো বেশি থাকতো তাহলে আরো বেশি এটা ইয়ে হতে পারতো, তো ওটাতে আমাদের লাভ হবে আর কি, লস তো হচ্ছে না কোনো। তা আমি কেন এটার বন্ধ করব? বরঞ্চ আমি চাইবো যে বিদেশি ছবি আসুক, বরঞ্চ আমাদের কিছু ট্যাক্স কমিয়ে দিয়ে বিদেশি ছবিতে একটু ট্যাক্স বাড়িয়ে দিক, সেও করতে পারে। মানে যেটা পশ্চিমবাংলায় আছে, পশ্চিমবাংলায় আপনারা জানেন যে ওখানে একটা ছবি জিএসটি ওদের ভ্যাটের মতো 18% ওর মধ্যে 9% হচ্ছে কেন্দ্রীয় সরকারের, 9% রাজ্য সরকারের। বাংলা সিনেমার জন্য কিন্তু আপনার পশ্চিমবাংলায় তো 9% জিএসটি দিতে হয় না। মানে তো আমাদের ক্ষেত্রেও এরকম আমি বলবো যে আমাদেরটাতে একটু কমিয়ে দিক, ওইখানে একটু বাড়িয়ে দিক বিদেশি ছবি নিয়ে এসে, তাহলেও তো একটা ব্যালেন্স হয় এবং সবাই লাভবান হয়। এবং সরকারও কিন্তু দেখেন যে গভর্নমেন্ট কিন্তু বিপুল অঙ্কের ট্যাক্স পাচ্ছে প্রতিটা টিকিট থেকে। তো তাহলে বাংলাদেশের সিনেমা থেকে আসলে মানে আপনি যদি 100 কোটি টাকার টিকিট সেল হয়, 20-23 কোটি টাকা পাচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, তা 1000 কোটি টাকার টিকিট সেল হলে কত পাবে? 5000 কোটি টাকার হলে কত পাবে? তা আপনি ভাবেন, তো এত টাকা তো সে কোনো মন্ত্র মানে বাংলাদেশে কয়টা আয় করতে পারে আর কি।